আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই কেকটা ছিল আমার খুবই রেগুলার ক্লায়েন্ট। আমি যখন থেকে বিজনেস শুরু করি এরপরে তিনি 3 থেকে 4 বার আমার কাছ থেকে কেক নিয়েছেন এই 4 মাসে। ওনার জন্য রেডি করছি। উনি আমাকে ফোন দিয়ে বলে যে ওনার ছেলের বার্থডে, এই জন্য একটা চকলেট কেক লাগবে। আমার 3-4 জন রেগুলার ক্লায়েন্ট আছে, যাদের মধ্যে ইনি একজন যার সবসময়ই চকলেট কেক নেন, অন্য কোনো ফ্লেভার উনি কখনো ট্রাই করেননি। এবং আরও 3 জন আছেন যিনি শুধু ভ্যানিলা ফ্লেভার নেন, অন্য কোনো ফ্লেভার ট্রাই করেন না। আপু এত বেশি সুইট, উনি কখনো কোনো কিছু নিয়ে কোনো বার্গেনিং করেন না। আমি শুধু কেক বানায় দিই, উনি বলে কত পাউন্ড লাগবে, তারপর কত টাকা আসছে সেটা উনি দিয়ে দেন। কোনো কাস্টমাইজ চার্জ নিয়ে ঝামেলা করেন না। তবে আপু একটা জিনিস আমাকে আপু প্যারা দেয়, সেটা হলো আপু কখনোই কোনো ডিজাইন সিলেক্ট করে দেন না। কোনো ক্লায়েন্ট যদি আমাকে ডিজাইন সিলেক্ট না করে দেয় তখন আমি খুব ঘাবড়ে যাই। আমার কাছে ভয় লাগে যে ডিজাইনটা যদি ওনার পছন্দ না হয়। তবে আলহামদুলিল্লাহ আমি ওনাকে নিজের থেকে যে ডিজাইনই করে দেই না কেন ওনার খুবই পছন্দ হয়। আপু আমাদের ক্রিমটা খুবই পছন্দ করে। উনি সবসময় একটা কমপ্লিমেন্ট দেন যে ক্রিমটা নাকি খেতে আইসক্রিমের মতো লাগে। উনি আমার কেক এত বেশি পছন্দ করে, আর এই জন্য একটু ক্রিম বেশি দিয়ে দিয়েছিলাম। অনেকে ভাবেন যে অনেকে হয়তো বেশি ক্রিম দেয়, কিন্তু দেখেন আমি একটা হুইপ ক্রিম 550 টাকা দিয়ে কিনি, এটা অযথাই কেন বেশি দিব। অনেক সময় হয় কি যে কেকের ডিজাইনটা এমন হয় যে তখন ক্রিম দিতে হয় ফিনিশিং আনার জন্য, বা ডিজাইনটা এরকম থাকে। আপু উত্তরা 14 নম্বর সেক্টরে থাকেন। আপুর হাজব্যান্ড ভাইয়া এসে কেকটা নিয়ে যাবেন, তো 3টায় আসার কথা। আমি তাড়াতাড়ি কেকটাকে রেডি করছিলাম। নিজের কেক জন্য বলছি না, আসলে আমাদের কেকগুলো খেতে এত বেশি মজা হয়। আমি কিন্তু কেকে কোনো ধরনের সুগার সিরাপ বা আইসিং সুগার ব্যবহার করি না, সম্পূর্ণই চকলেট ব্যবহার করা হয়। এবং সব ধরনের কেকে, অনেকের ভ্যানিলা কেকটা মজা লাগে না, কিন্তু ট্রাস্ট মি, যদি আমাদের পেজের ভ্যানিলা কেক আপনারা ট্রাই করে থাকেন তাহলে চকলেট কেকের থেকেও বেশি মজা লাগবে। এতটা স্পেশালভাবে বানানো হয়। তবে আমি একদম নতুন উদ্যোক্তা হিসেবে, যেহেতু কেকের বিজনেসে আমি একদমই নতুন, আমার এখানে এক্সপিরিয়েন্স খুবই কম। আমার কিছু ছোট ছোট ভুল হয় যেগুলো আমার ক্লায়েন্টরা সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আপনারাও প্লিজ দেখবেন এবং পাশে থাকবেন। অ্যাজ এ স্মল বিজনেস ওনার আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। প্লিজ ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন, আর কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন। আমি যে রেসিপিতে কেকগুলো বানাই আমার কেকের কস্টিং অনেক বেশি আসে, সেই হিসাবে আমি কেকের যে পাউন্ড রেখেছি সেটা কিন্তু যারা সুগার সিরাপ দিয়ে বানায় সেই দামটাই রেখেছি। খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই কেকগুলো টেস্ট করতে পারবেন। এখন আমার তেমন কোনো লাভই হয় না, তারপর আমি আস্তে আস্তে সবাই যখন টেস্ট করবে তখন, এখন যেহেতু অফার প্রাইসে দিচ্ছি, এরপর আমি চেষ্টা করব যখন আমার পরিচিতি হবে আমার প্রফিটটা রাখতে। কারণ আমি যদি প্রফিট না রাখি এই কাজে আমি তেমন কোনো আনন্দ পাবো না। আমরা আমাদের কেকের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কখনোই করব না, দরকার হলে বিজনেসই করব না, আর বরং আরও অনেক বেটার কোয়ালিটিতে যেতে চাই, যেমন অনেক দামি চকলেট আরও ব্যবহার করতে চাই।